আমি মারুফ হোসেন রাব্বি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে থার্ড ইয়ার শেষের দিকে। তো আমি এখন আছি ঢাকা ইউনিভার্সিটিতে হেলথ ইকোনমিক্স ইনস্টিটিউটে। আচ্ছা, বাংলাদেশের খেলা দেখা হয় তো? হ্যাঁ, দেখা হয় নিয়মিত, সবসময় দেখা। আচ্ছা, বাংলাদেশ লাস্ট ইউএস এর সাথে সিরিজটা যে হেরেছে, এই ব্যাপারটা নিয়ে আপনি কি মানে আপনার মতামত কি, এবং এই বাংলাদেশের ব্যর্থতার পেছনে আপনি কি কারণ বলে মনে করেন? বাংলাদেশ হচ্ছে অনেক আগে থেকে টি-20 খেলে, যেখানে আমরা প্রায় 168টা ইন্টারন্যাশনাল টি-20 আমরা খেলে ফেলেছি। তো সেই জায়গা থেকে ইউএসের মতো নতুন একটা টিমের কাছে ওরা সত্যি বলতে ওরা পার্ট টাইম ক্রিকেটার বলা যায় ওদেরকে। তো ওরা ওই জায়গা থেকে আইসা যদি আমাদেরকে টানা 3 ম্যাচ টি-20 সিরিজের মধ্যে 2টা ম্যাচে আমাদেরকে এভাবে ন্যাক্কারজনকভাবে হারায়, এটা আসলে আমাদের কাছে খুবই হতাশাজনক। তো এর পেছনে আমার মনে হয় যে আমাদের প্লেয়ারদের অবশ্যই গাফিলতি রয়েছে। তো সেই জায়গায় প্লেয়াররা হয়তো পারফেক্টলি নিজেদেরকে ফোকাস করতে পারতেছে না খেলাধুলায়, প্র্যাকটিসে ঠিকমতো হয়তো অনুশীলন করতে পারতেছে না। আমার যেটা মনে হয় যে আমরা তো মিডিয়াতে সবসময় দেখি যে আমাদের প্লেয়াররা হচ্ছে খারাপ পারফরমেন্সের বদলতে ওনারা হচ্ছে নিজেদের দোষ স্বীকার করবে, সে জায়গায় না, উল্টো ওনারা হচ্ছে দাম্ভিকতা নিয়ে থাকে। তো ওনারা মনে করে যে ওনারা দেশের প্রতিনিধিত্ব করছে। আমার মনে হয় ওনাদের আসলে রেসপন্সিবিলিটির জায়গা থেকে ওনারা আরও দায়িত্বশীল হওয়া উচিত। আমাদের দেশের, যেহেতু আমাদের দেশের সম্মানের কথা রয়েছে এখানে, আমাদের দেশ ক্রিকেট খেলা দিয়ে আমরা হচ্ছে, আমাদের দেশ অনেক পরিচিত ক্রিকেটে, হচ্ছে আমরা অনেক বেশ সফলতাও দেখেছি। আমরা অনেক বড় বড় দলকে আমাদের দেশের মাটিতে হারিয়েছি, ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে হারিয়েছি। কিন্তু ইউএসের সাথে এভাবে লজ্জাজনক হার আসলে আমাদের মোটেই কাম্য নয়, যেটা আমরা ওদের কাছ থেকে অ্যাটলিস্ট আশা করি না। থ্যাংক ইউ। আর বাংলাদেশে যে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপে যে টিমটা হয়েছে, এই টিমে কাদেরকে নেওয়া উচিত হয়েছে কিংবা কাদেরকে নেওয়া উচিত হয়নি বলে আপনি মনে করেছেন, আর হলো গিয়ে কাদেরকে নিলে বেটার হতো এটা ভাবেন? আচ্ছা, তো আমরা যদি 15 জনের স্কোয়াডের মধ্যে দেখি, আমাদের হচ্ছে আমাদের ওপেনার সৌম্য সরকারের কথা বলতে গেলে, ওনাকে যতই চান্স দেওয়া হচ্ছে উনি ওই পরিমাণে কিছুই আউটপুট দিতে পারতেছে না আমাদেরকে। লিটন দাস আমাদের লাস্ট হচ্ছে বিপিএলও আমরা তেমন ওনাকে সেভাবে পারফর্ম করতে দেখিনি। সেই জায়গা থেকে ওয়ার্ল্ড কাপেও উনি ওইভাবে সুযোগ পেয়েও উনি কিছু করতে পারতেছে না। আমরা জাস্ট লাস্ট ইউএসের সাথে সিরিজের আগেও যদি আমরা দেখি, ওনার স্ট্রাইক রেট, আমাদের শান্ত ক্যাপ্টেন, ওনার স্ট্রাইক রেট যদি আমরা দেখি, যেখানে আমাদের মহিলা দলের ক্রিকেটার জ্যোতি, ওনার স্ট্রাইক রেট থেকেও হচ্ছে আমাদের দলের ক্যাপ্টেন, ওনার স্ট্রাইক রেট আরও কম। সেটা আপনারা হয়তো জেনে থাকবেন। তো এই জায়গাতে আর প্লেয়ার ইনক্লুডের ব্যাপারে আমি যদি বলতে চাই, অন্যান্য দেশের প্লেয়াররা হচ্ছে, অন্যান্য দেশের ম্যানেজমেন্ট হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার খুঁজে পায় না। আর সেই জায়গায় আমরা আমাদের পেস বোলিং অলরাউন্ডার আমাদের সাইফুদ্দিনকে আমরা, আপনারা দেখেছেন লাস্ট বিপিএলে সাইফুদ্দিনের পারফরমেন্স কেমন ছিল। তো অন্তত পারফরমেন্সের ভিত্তিতেও কিন্তু সাইফুদ্দিন ন্যাশনাল টিমের স্কোয়াডে জায়গা পাওয়া আশা রাখে। তো সেই জায়গা থেকে হচ্ছে সাইফুদ্দিনকে স্কোয়াডে নেওয়া হয়নি। সাইফুদ্দিনকে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি মনে করি। আর ইউএসএও আসলে ব্যাপারটা এখন যেটা হয়ে গেছে, একদম হাস্যরসাত্মক জিনিসটা, মানুষ হচ্ছে কৌতুকের ন্যায় এটাকে দেখে। তো আমরাও বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়ার সময় মজা করেই বলি, সবাই রোস্ট করেই বলি হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম। আসলে এখন সত্যি বলতে মায়ের দোয়া ক্রিকেট টিমের মতো হয়ে গেছে। দেখা গেছে মায়ের দোয়াও বলা যায় না, কারণ মায়ের দোয়া তো এক সময় না এক সময় কাজে লাগে, কিন্তু এই টিমের ক্ষেত্রে আসলে কিসের দোয়া বলবো আমি বুঝতেছি না। এটা কোনোভাবেই কাজে লাগছে না। এখন কি করা যায় একমাত্র আল্লাহই জানে। সত্যি বলতে ওনাদের মেন্টালিটিতে, মাথার মধ্যে কি থাকে ওনারাই বোঝে। সেটা আসলে আমি বললেও মনে হয় না কোনো কাজ হবে, এই আর কি।